এই মুহূর্তে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে মেলায় ঘুরতে চলে আসলাম। তো এই মেলাটা আমাদের বাসার খুব কাছাকাছি হচ্ছে, পায়ে হেঁটে আসতে 5 মিনিটের মতো সময় লাগে। তো প্রতি বছরই নভেম্বরের হচ্ছে 24 কি 25 তারিখে মেলাটা হয়। তো ভাবলাম যে বাসায় বসে না থেকে বাচ্চাদেরকে নিয়ে বাসার এত কাছে মেলা হচ্ছে, একটু ঘুরে আসি, তাহলে ভালো লাগবে। মেলা থেকে ঘোরাঘুরি শেষ করেই মাত্র বাসায় ফিরলাম, আর বাসায় ফিরেই শুরু করে দিয়েছি রাতের ডিনার তৈরি। তো বাচ্চারা যেহেতু মেলাতে পাতাতে ফ্রিতে খেয়েছে, হাওয়াই মিঠাই খেয়েছে, বিভিন্ন রকমের চকলেট খেয়েছে, তাই এখন আর ওরা রাতে ভাত খেতে চাচ্ছে না। তো আমি ভাবলাম যেহেতু ভাত খাবে না, সবার জন্য অল্প করে একটু পাস্তা রান্না করি। তো এই যে আমি সবার জন্য স্পাগেতি পাস্তা রান্না করেছি। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি পুতুলস ফ্যামিলি ব্লগ থেকে পুতুল বলছি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে আপনাদের দয়ায় খুবই ভালো আছি। তো আজকে চলে আসছি আমাদের বাসার খুবই কাছে একটা মেলা বসেছে, সেখানে ঘুরতে। তো আমি ফারিস্তা সাহালাবা আমরা তো চলে আসছি বিকেলবেলা। তো এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করব। তো দেখবো আজকে মেলায় কি কি উঠেছে। তো বেশিরভাগই হচ্ছে মেলায় বাচ্চাদের জিনিসপত্র উঠেছে। ফারিস্তার সাহালাবা তো যেটা দেখতেছে সেটাই ওদের পছন্দ হয়ে যাচ্ছে। অনেক অনেক স্টল বসেছে আজকে, তার মধ্যে বাচ্চাদের খেলনার স্টলই হচ্ছে বেশি। তাছাড়া হচ্ছে সংসারে যে প্রয়োজনীয় টুকিটাকি জিনিসগুলোও পাওয়া যাচ্ছে। আর আমি আসতে না আসতে এই ড্রেসটা তো আমার খুবই পছন্দ হয়ে গেল, এই রেড কালারের ড্রেসটা। এইদিকে আরেকটা আছে, এই যে দেখো। তো এটাও খুব সুন্দর, উইন্টার সিজনে পরার জন্য খুবই ভালো। তারপরে অনেক সুন্দর সুন্দর ব্যাগ আছে এইদিকে, ব্যাগের কালেকশন। তো আমি ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখো, ফারিস্তা তো এটার দিকে তাকিয়ে আছে অনেকক্ষণ যাবত। ওর এটা দেখেই মানে খুব ভালো লাগতেছে, হয়তো ও দেখে হাতে তালি দিচ্ছিল। এখানে স্টলের পাশাপাশি বিভিন্ন রকমের রাইডও আছে বাচ্চাদের ওঠার জন্য। এই যে দেখো, এই দোকানগুলোতে কি সুন্দর সুন্দর পাপোশ আর পর্দার কালেকশন। তো এদিকের স্টলগুলো আমার ঘোরা শেষ। আমি এখন ওই ভিতরে যাব মেলায়, কারণ সাহালাবা রাইডে উঠতে চাচ্ছে। তো ভিতরে গিয়ে দেখি কি কি আছে। এই মেলাতে বিভিন্ন রকমের স্টল তো আছেই, প্রয়োজনীয় অনেক কিছু কেনাকাটার ব্যবস্থা আছে। তার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন রকমের রাইডও আছে, বাচ্চারা রাইড শেয়ার করতে পারবে। প্রতি বছর উইন্টার সিজনেই এই মেলাটা হয়, তবে এই রাইডগুলো কিন্তু 2 থেকে 3 সপ্তাহের জন্য এখানে থাকে, কিন্তু মেলাটা শুধুমাত্র একদিনের জন্যই হয়। এটা নভেম্বরের 24 থেকে 25 তারিখের মধ্যে এই মেলাটা হয়, কিন্তু রাইডগুলো থাকে 2 থেকে 3 সপ্তাহের জন্য। তো এখানে এসে বাচ্চারা তো খুবই আনন্দ পায়, বাচ্চারা খুবই আনন্দ করে এখানে আসলে। তো গাইস, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো সবাই কিন্তু ঘুরতেছে, আর উপরে একটা গোলাপি রঙের একটা কাপড় ঝুলতেছে। এটা যে নিতে পারবে তার জন্য কিন্তু একটা স্পেশাল গিফট থাকবে। দেখো সবাই কিন্তু হাত বাড়াচ্ছে এটা নেওয়ার জন্য। এই যে একজন নিয়ে গেল, তো যে এটা নিয়েছে তার জন্য কিন্তু একটা গিফট থাকবে। এটাই কিন্তু এই খেলাটার মজা। তো এই রাইডে যারা ওঠে তারাই শুধু এই খেলাটা এনজয় করতে পারে। তো গাইস, অনেকক্ষণ যাবত তো পুরো মেলাটা ঘুরে ঘুরে দেখতেছি, তাও এখনো শেষ হচ্ছে না। বিভিন্ন রকমের স্টল বসেছে। তো এই যে দেখো কি সুন্দর সুন্দর শোপিস, এখানে ফুল আছে, বিভিন্ন রকমের চকলেট। তো সবশেষে এখন চলে আসছি একটা ল্যাপের দোকানে। তো এই ল্যাপটা আমার খুবই পছন্দ হয়েছে, সঙ্গে ম্যাচিং করা বালিশের কাভারও আছে। তো আমার এই সপ্তাহে তো অলরেডি 3টা ব্ল্যাঙ্কেট কিনা হয়ে গেছে। তো আজকে আবার কেন জানি না মেলায় এসে এটা পছন্দ হয়ে গেল, বালিশের কাভার সহ ম্যাচিং করা নিয়ে নিলাম। তো গাইস, এই মুহূর্তে চলে আসছি কিছুক্ষণ আগে মেলা থেকে যেই ল্যাপটা কিনেছি সেটা দেখানোর জন্য। তো এই যে এই ল্যাপটাই আমরা কিছুক্ষণ আগে মেলা থেকে কিনেছি। তো যদিও এখন এই মুহূর্তে ল্যাপ কেনার কোনো দরকার ছিল না, তারপরে যেহেতু ভালো লাগছে, এটা হচ্ছে ল্যাপের সঙ্গে 2টা বালিশের কাভারও ম্যাচিং করা পেয়েছি, তাই নিয়ে আসলাম। আর এই 2 সপ্তাহের ভিতরে মানে আমাদের 4টা ল্যাপ অলরেডি কিনা হয়ে গেছে। কেন জানি না আমাদের ল্যাপ কম্বলের চাইতে ল্যাপ ইউজ করতে খুব বেশি ভালো লাগে, খুবই কমফোর্টেবল ফিল করি। আর আমার হাজব্যান্ড এই যে গত সপ্তাহে গিয়েছিল ইন্স মার্কেটে, সেখান থেকে হঠাৎ করে তার ভালো লাগছে, সে এটা নিয়ে আসছে। তারপরে তার 2 দিন আগে সে এটা নিয়ে আসছে। আজকে আমার মেলায় যাওয়ার পর এটা প্রথমে কিন্তু আমার আগে আমার হাজব্যান্ডই পছন্দ করেছে। সে বলতেছে যে এই ল্যাপটা আমার কাছে খুবই ভালো লাগছে, আবার বালিশের কাভার সহ। তো নিয়ে আসলাম। তো এই 2 সপ্তাহে 4টা ল্যাপ কিনা হয়েছে, অলরেডি একটা বাংলাদেশে পাঠিয়ে দিয়েছি, আর এখন এখানে 3টা আছে। তো আমাদের এখন এগুলো ইউজ করার জন্য দরকার নেই, কারণ ইউজ করার জন্য আছে, জাস্ট এগুলো ভালো লাগছে তাই নিয়ে নিয়েছি। তো আমার আজকের এই ল্যাপটা কেমন হয়েছে তো তোমরা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবা। তো
তো এগুলো এখন তুলে রাখবো, ইউজ করার জন্য তো অলরেডি আছে। তো ভালো লাগলো তাই নিয়ে আসলাম। অনেক সময় কিনতে গেলে কি মন মতো পাওয়া যায় না, মানে খুঁজে পাই না। তো যেহেতু এখন ভালো লাগছে, হুট করেই মানে এই 2-1 সপ্তাহের মধ্যে 4টা ল্যাপ কিনা হয়ে গেছে। তো অলরেডি যেহেতু আমাদের ইউজ করার মতো আছে, এগুলো এখন আর ইউজ করব না, রেখে দিব। তো এই তো আমাদের আজকের কেনাকাটা। তো এখন যাব হচ্ছে কিচেনে, গিয়ে রাতের ডিনার তৈরি করব। তো গাইস এই মুহূর্তে কিচেনে চলে আসছি রাতের ডিনার তৈরি করার জন্য। আর আজকে রাত্রে ডিনার হিসেবে থাকতেছে স্পাগেতি পাস্তা। তো আমি স্পাগেতি পাস্তা রান্না করার জন্য এখানে চিকেন, চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। আর এই পাস্তা রান্নার সবচেয়ে মূল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে রসুন। তো লাস্টের দিকে আমি ডিমও ইউজ করব। তো আমার বাচ্চারা হচ্ছে মেলায় গিয়ে বিভিন্ন রকমের চকলেট খেয়েছিল, হাওয়াই মিঠাই খেয়েছে, পাতাতে ফ্রিতে খেয়েছে। বাসায় ফিরে এখন ওরা আর ভাত খেতে চাচ্ছে না, তাই ভাবলাম যে সবার জন্য একটু স্পাগেতি পাস্তা তৈরি করি। তো আমি এখানে পাস্তা আর মিনেস্ট্রনে একসাথে সেদ্ধ বসিয়েছি। আমার স্পাগেতি পাস্তা আর মিনেস্ট্রনে দুটোই কিন্তু সেদ্ধ করা হয়ে গেছে। এখন হচ্ছে এই চিকেন আর চিংড়ি মাছের সাথে আমি সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে অ্যাড করে দিব। এই যে দেখো, আমি এগুলো সেদ্ধ হওয়ার পরে একটা ঝুড়ির সাহায্যে সেঁকে নিয়েছিলাম। তো গাইস হয়ে গেল আমার পাস্তা রান্না কমপ্লিট। তো এখন হচ্ছে আমি গরম গরম পরিবেশন করব। এই যে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। আজকে না আমি মেলায় গিয়ে অনেক কিছু ভিডিও শ্যুট করেছিলাম, যখন আমরা হাওয়াই মিঠাই খাচ্ছিলাম বা পাতাতে ফ্রিতে খাচ্ছিলাম, বিভিন্ন রকমের সুন্দর স্টলগুলো, এগুলো আমি অনেক কিছু ভিডিও শ্যুট করেছিলাম। বাসায় এসে দেখি আমার বেশিরভাগ ভিডিওই হঠাৎ করে ডিলিট হয়ে গেছে। কিভাবে হলো কিছুই বুঝতে পারতেছি না। তো এখন ভাবতেছি যে যা ভিডিও করেছি মেলায় সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার বাড়া হয়ে গেছে। এখন আমি খেতে দিয়ে দিব সবাইকে। তো গাইস আমি এটাই চাইলাম যে আমাদের বাসার এত কাছে এত সুন্দর একটা মেলা বসেছে, সেটা একটি ছোট্ট ব্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করি। যদিও এই মেলায় ভিডিও করার কিছু কিছু ক্লিপ আমার নিজের অজান্তেই ডিলিট হয়ে গেছে। যাই হোক, যেগুলো ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমি আশা করি আমার আজকের এই ছোট্ট ব্লগটি তোমাদের ভালো লেগেছে। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ব্লগে। আজকের মতো বিদায় জানাচ্ছি। খোদা হাফেজ।